জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সন্তান তাইমকে প্রাণ দিতে হয় পুলিশের হাতেই। কেবল গুলি করেই ক্ষান্ত হয়নি, আহত তাইমকে চিকিৎসা দেওয়ার পরিবর্তে থানার সামনে নিয়ে বুট দিয়ে পিষে মৃত্যু নিশ্চিত করে স্বৈরাচারের পেটোয়া বাহিনী। কিন্তু বছর পেরিয়ে গেলেও ধরা পড়েনি মূল হোতারা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে তাইমের পরিবার। আরও বিস্তারিত জানাচ্ছেন মহসিন কবির। 2024-এর 20 জুলাই দিনটি ছিল শনিবার। আন্দোলনকারীরা কাজলা এলাকায় বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ দমনে যাত্রাবাড়ী মোড় থেকে গুলি ছুটতে ছুটতে সামনে এগোতে থাকে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে আশপাশের গলিতে ঢুকে পড়ে শিক্ষার্থীদের অনেকেই। এ সময় একটি দোকানে আশ্রয় নেয় ইমাম হোসেন তাইম সহ কয়েকজন। একটা পর্যায়ে আমার প্রথম অবস্থায় টেনে বের করে ইচ্ছা মতো পিটালো, তারপরে তাইমরে বের করে তাইমকে যখন বের করে তখন আমি আর তাইম একটা পর্যায়ে এই এক পজিশনে দাঁড়ানো অবস্থা ছিলাম ফুটওভার ব্রিজের পাশে। কাজলার এই ফুটওভার ব্রিজের পাশে তাইমকে প্রথমে পায়ে এবং পরে কোমরে দুটি গুলি করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসে বন্ধু রাহাত। এ সময় তাইমকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি করে পুলিশ একটা পর্যায়ে বলতেছে যেন হচ্ছে গিয়ে দৌড় দে। টাইম 15 থেকে 20 ফিট দৌড় দেওয়ার পরে পিছন থেকে প্রথম গুলিটা তার বাম পায়ে করে, সেকেন্ড গুলিটা তার হচ্ছে কোমরে করে। তখন সে সাথে সাথে শুয়ে পড়ে। তাইম রাহাতরা কোনো শত্রু বাহিনীর সশস্ত্র সদস্য ছিলেন না, কিন্তু সেদিন নিরস্ত্র ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ ছিল শত্রু বাহিনীর মতোই। এ কারণে তাইমকে উদ্ধার করতে যাওয়া রাহাতও রক্ষা পায়নি তাদের বর্বরতা থেকে। আর একজন পুলিশ সদস্য এসে বারবার ফায়ার করতেছিল, তখন 3 নম্বর ফায়ারটা একটা পর্যায়ে আমার পায়ে লাগে। যখন পিছন থেকে দৌড় দিই তখনও কিন্তু আমাকে পুলিশ প্রায় 4-5টা ফায়ার করে। আল্লাহর রহমতের কারণে হয়তোবা আমি এটা বেঁচে যাই। গুলিবিদ্ধ তাইম ঘটনাস্থলে কাতরাচ্ছিলেন। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও বাঁধ সাথে পুলিশ। পরে পুলিশই তাকে ভ্যানে করে যাত্রাবাড়ী থানার সামনে নিয়ে বুট দিয়ে পিষে মৃত্যু নিশ্চিত করে। খালি পাগুলো লাগতেছিল যখন ভ্যানে দিয়ে নিয়ে যাচ্ছে। 5-6 জনে গোল হয়ে দাঁড়াইয়া বর্জ্যটা দিয়া পাড়াইয়া মুড়াইয়া তাকে মৃত্যু, একদম ওর চেহারাটাও হয়ে গিয়েছিল। তারপর তাকে মৃত্যু তাকে নিশ্চিত করে। তাইম হত্যার ঘটনায় 10 পুলিশ সদস্য সহ 18 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক প্লাটুন পুলিশের বিরুদ্ধে মামলা করে পরিবার। কিন্তু এ পর্যন্ত মাত্র 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা জাকির সহ অন্যরা। আসামি কোথায়, আমরা এটা যেটা পুলিশের বের করার কথা, সেখানে আমরা নিজেরা তাদেরকে সন্ধান দিচ্ছি, এখানে ও আছে, আসামি আছে, তারা গ্রেফতার করে না। এরকম করতে করতে আমার মামলাটাও কিন্তু 4-5টা এই পর্যন্ত চেঞ্জ করেছে তারা। 27 বছর ধরে পুলিশে কর্মরত তাইমের বাবা ময়নাল হোসেন সে সময় পুলিশের ঊর্ধ্বতনদের উদ্দেশ্যে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। তার সেই উক্তি আজও গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সন্তান হত্যার বিচার পাননি। ঘাতকদের গ্রেপ্তার ও বিচার নিয়ে সন্ধিয়ান তাইমের পরিবার। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।